আজ আবারও একটা বিয়ের নিমন্ত্রণ পেয়ে গেছি। শ্বশুরবাড়িতে প্রথমবার আমি কোনো বিয়ের বরযাত্রী এলাম। আগের বছরে ঠিক এই সময়ই বাড়ি এসেছিলাম রাজস্থান থেকে, তখনও একটা বিয়ে বাড়ি পেয়েছিলাম, কিন্তু তখন আর মিনি ব্লগ শেয়ার করা হয়নি। চলো আজকের বিয়ে বাড়িটাই কেমন এনজয় করি তোমাদের সাথে শেয়ার করব। এখন এসেছি একটা টেলার্সের দোকানে, আমার কয়েকটা জামা ছিল সেগুলোকে ফিটিং করব এখন। আর এই যে এত সুন্দর জামাটা ফিটিংসের কারণে পরাই হয়নি, বিগত 3 বছর ধরে আলমারিতেই পরে আছে। বাড়ি এসে সব মেকআপ জিনিসগুলো সাজিয়ে রেখে দিলাম যাতে সাজতে বসে সবকিছু হাতের কাছে পাই। আর চুড়িগুলোও সাজিয়ে রেখে দিয়েছি, সাজা হয়ে গেলে টুক করে পরে নেব। আর আজকে আমার আউটফিট এই যে এই শাড়িটা, আর ইনোর জন্য এই ড্রেসটা বার করে রেখে দিয়েছি। এমনিই আমি অনেক লেট হয়ে গেছিলাম, তাই সাজতে বসে কোনো ক্লিপ নিইনি, একদম রেডি হয়ে তোমাদের সামনে এলাম। শাড়ি একদমই পরা হয় না, জানি না কেমন লাগছে। এটাই ছিল আজকের আমার ফাইনাল লুক। 1:30 হয়ে গেছে আর এখন আমরা ঘর থেকে বেরোচ্ছি। আসলে ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি বেশি দূরত্ব নয়, মাত্র 2 মিনিট থেকে 5 মিনিটের রাস্তা, ওই জন্য আর কি একটু লেট করেই এলাম। ওই যে প্যান্ডেলের ভিড় দেখে আর প্যান্ডেলের মধ্যে ঢুকতে ইচ্ছা করছে না। এইটা কারদের বাড়ি জানি না, এই বাড়ির সামনেই আমরা দাঁড়িয়েছিলাম। ইনুর পাপারা এই জায়গাটায় আমাদেরকে নামিয়ে দিয়ে বাইক রাখতে গেল, আর একসাথে সবাই প্যান্ডেলের ভিতরে এলাম। কিছুক্ষণ পরেই দেখি বরের এন্ট্রি। যেমন প্যান্ডেলে লোকের ভিড়, তার উপর দিয়ে আজকে প্রচণ্ড পরিমাণে গরমটাও ছিল, আর লোকের ভিড়ে গরমটা একটু বেশিই লাগে। আমার একটা প্রশ্ন ছিল, বর কেন এরকম ভাবে মুখ চাপা দেয় রুমাল দিয়ে, সেটা আমার জানা নেই। প্লিজ কেউ জেনে থাকলে কমেন্টে বলো। বিয়ে বাড়িতে সব থেকে মজা কিন্তু এই ফিতে ধরা নিয়েই হয়। 1.5-2 ঘন্টা ঘোরাফেরার পরে এখন বাজে ওই 3:30 মতন। এখন বসলাম খেতে। অনেকটা বেলা হয়ে গেছিলো বলে ইনুর একটু খিদে পেয়ে গেছিলো, তবে ওকে আইসক্রিম দিয়ে চুপ করিয়ে দিয়েছিলাম। প্রথমেই দিয়ে গেল প্লেট, আর তারপরে দিল চিকেন স্যাটে, রুমালি রুটি, চানা, এরপর দিল রাইস, তারপরে দিল চিকেন কষা, মটন কষা। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে গেল আবার চাটনি, পাঁপড়, আর শেষ পাতে রসগোল্লা তো আছে। কিন্তু রাজস্থান থেকে বাড়ি ফেরার পরে আমি একটা দিনও রসগোল্লা খাইনি, আজকেই কিন্তু প্রথমবার খেলাম। আবারও দিয়ে গেল এই 2 ধরনের মিষ্টি, তবে এই ছানার মিষ্টিটা দারুণ খেতে ছিল। খাওয়া দাওয়ার পরে আমরা আর একটুও দাঁড়াইনি, কারণ ইনু খুব কান্নাকাটি করছিল গরমের কারণে, ওই জন্য বাড়ি ফিরে এলাম। চলো তাহলে আজকের মিনি ব্লগটা এইটুকুই, আবারও দেখা হচ্ছে পরের একটা ব্লগে। কেমন লাগলো জানিও।